ছোটবেলায় মাস্টারমশাইরা বলতেন তোর ঘটে কোনো বুদ্ধি নেই। তার সঙ্গে এই পুজোর ঘটের কি সম্পর্ক? আসলে যে কোনো পুজোয় ঘট হলো সাকার প্রতীক, ঘট মঙ্গলের চিহ্ন, ঘট মানব দেহের প্রতিভূ। ঘটের মধ্যে আম্রপল্লব, বেলপাতা, ফুল, দূর্বা দিয়ে ব্রহ্মা বিষ্ণু শিবের পুজো করা হয়। জলপূর্ণ ঘট হলো জীবনের প্রতীক। প্রাণহীন শরীর যেমন মূল্যহীন, তেমনি জলবিহীন ঘটও মূল্যহীন। সজীবের অন্যতম জীবনী শক্তি জল। জল এমনই এক প্রাকৃতিক সম্পদ যা জীবন ধারণের জন্য অপরিহার্য। ঘট স্থাপনের সময় মাটি কেন? কারণ পৃথিবী হলো আধার, আর ধরিত্রী আমাদের ধারণ করেন, তাই বিশ্বজননীর আধার স্বরূপ তিনি। পঞ্চগুড়ি দিয়ে যে পীঠ তৈরি করা হয় তা পঞ্চমহাভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোমের প্রতীক। এই পঞ্চমহাভূতের উপর মাটি দিয়ে যে পীঠ তৈরি করে পঞ্চশস্য ছড়ানো হয়, সে কি কি শস্য? যব, তিল, ধান, মাসকলাই এবং মুগ। আসলে দুর্গা এবং আরও অন্যান্য দেবদেবীরা প্রাচীনকাল থেকেই আমাদের কৃষি প্রধান দেশের শস্য দেবী বা ভেজিটেশন স্পিরিট। ঘটের ভেতর পঞ্চরত্ন আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক।